আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মধুখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তোমাদের সাথে তোমাদের সাধারণ গণিত বিষয়ের ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাচ্ছি সকলকে। আমরা গত ক্লাসে তোমাদের সাধারণ গণিত বিষয়ের 4.3 নিয়ে আলোচনা করেছিলাম। আজ সে অধ্যায়ের পরবর্তী বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে আমার সাথে আছো। আমি পূর্বের ক্লাস একটু রিপিট করতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম একটি সংখ্যা, বড় সংখ্যা বা ছোট সংখ্যা অথবা যে কোনো সংখ্যাকে কিভাবে গাণিতিক অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা যায়। তারপরে আমরা লগারিদমের দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। একটি ছিল ন্যাচারাল আর একটা ছিল কমন লগারিদম। আমরা লগারিদমের পূর্ণক এবং অংশক নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের পাঠ্য বইয়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। তা আশা করি তোমাদের সে বিষয়গুলি মনে আছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ তোমাদের পাঠ্য বইয়ের অবশিষ্ট যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই বলে রাখি, তোমাদের আজকের গাণিতিক সমস্যা সমাধানের জন্য তোমাদের অবশ্যই একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। আশা করি তোমাদের সবার সাথে এটি আছে, কারণ আজকে কিন্তু ক্যালকুলেটর ছাড়া কাজ করা যাবে না। আশা করি তোমরা ক্যালকুলেটর নিয়ে আমার সাথে আছো। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই সংযুক্ত হয়েছে আমার সাথে। সকলকে স্বাগত জানাচ্ছি যারা সংযুক্ত হয়েছে। তা আমরা শুরুতেই চলে যাব। আমরা দেখো, প্রথম দিনে 1 থেকে 11 আর হচ্ছে 13 এই পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজ আমরা বাকি রেখেছিলাম 12 নম্বরের গাণিতিক সমস্যা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে এবং ক্যালকুলেটর নিয়ে অবশ্যই রেডি আছো। দেখো, তোমাদের 12তে বলা আছে যে সাধারণ দশমিক রূপে প্রকাশ করো। দেখো, এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে দেওয়া আছে, এটিকে আমাদের সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, 12 পথে দেখো দেওয়া আছে, 12 পথে দেওয়া আছে। দেখো, given that দেখো এখানে 10 to the power 5, 10 to the power 5। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একদম সহজ একটি বিষয় দেওয়া আছে শুরুতেই। এখানে 10 to the power 5, আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু 10 to the power 5 এখানে দেওয়া আছে, তাহলে একের পরে 5টি শূন্য থাকবে। এখানে কিন্তু আর দশমিকে আনার কিন্তু কোনো সুযোগ, হ্যাঁ এখানে দশমিকে আনার কোনো সুযোগ নেই। এটা 10 to the power -5 নয়, এটি হচ্ছে 10 to the power 5। 10 to the power 5 কে যদি আমরা সাধারণ ভাবে লিখি, তাহলে দেখো একের পরে 5টি শূন্য, 1 2 3 4 5। দেখো, এটি হচ্ছে आंसर। এখানে আর দশমিক এখানে কোথাও আনার সুযোগ নেই। যেহেতু দশমিক এখানে কোথাও নাই, তার অর্থ হচ্ছে শেষে আছে। এটি হচ্ছে তোমার সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ, দশমিক রূপে প্রকাশ আর কি। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ বিষয়। এরপরে দেখো, খতে যেটি দেওয়া আছে, খতে বলা আছে, দেখো খতে দেওয়া আছে 10 to the power -5 অর্থাৎ 10 ইনভার্স 5। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন যে বিষয়টি দেওয়া আছে 10 ইনভার্স 5, দেখো আমরা সূচকের গাণিতিক সমস্যার সমাধান যখন করেছি, আমরা এরকম পড়েছি যে a to the power -5 অর্থাৎ a ইনভার্স 5 সমান 1/a to the power 5। দেখো, এই সূত্রটি অবশ্যই তোমাদের মনে আছে। তাহলে এখানে 10 ইনভার্স 5 যেহেতু আছে, আমরা এটিকে লিখতে পারি 1/10 to the power 5। দেখো, 1/10 to the power 5 তার অর্থ হচ্ছে, দেখো এখানে 10 to the power 5 এর অর্থ যে এখানে দেখো 10 to the power 5 এর অর্থ হচ্ছে 1 এর পরে 5টি শূন্য, 1 2 3 4 5। দেখো, এখন এটিকে তোমার দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, দশমিক রূপে প্রকাশ করতে হবে। তো তোমরা দেখো, প্রাইমারি স্টেজ থেকে এই বিষয়গুলি সম্পর্কে চমৎকার ধারণা নিয়ে আসার কথা তোমাদের।
আশা করি তোমাদের এই বিষয়ে ধারণা আছে। সেটি হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি একের পরে শুধু শূন্য দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে ওই সংখ্যাতে শুধু একের পরে শূন্য থাকবে, অন্য কোনো সংখ্যা থাকবে না। যদি এরকম থাকে তাহলে আমরা সহজ পদ্ধতিতে ভাগ করতে পারি। সেটি হচ্ছে যে একের পরে যে কয়টি শূন্য থাকবে ঠিক সেই কয় ঘর আগের দশমিক থাকবে। যদি দশমিক থাকে তাহলে সেই কয় ঘর বামে চলে যাবে, আর যদি না থাকে তাহলে শেষের থেকে সেই কয় ঘর আগে দশমিক চলে যাবে। তাহলে এখানে দেখো একের পরে শূন্য আছে 1 2 3 4 5, পাঁচটি শূন্য আছে। তাহলে তোমার এই উপরে যে এক আছে একের বাম পাশে অর্থাৎ মোট 5 ঘর বামে দশমিক চলে যাবে। এখন কথা হচ্ছে যে এখানে তো আছেই শুধু এক ঘর 1 আছে, তাহলে বাকি যে ঘরগুলো সেটা কিন্তু শূন্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে আমাদের মোট ঘর লাগবে হচ্ছে 5টি। দেখো ডানে থাকবে 1, বাকি ঘরগুলো কিন্তু শূন্য দিয়ে পূরণ করতে হবে। এখানে দেখো 1 2 3 4 5, তাহলে মোট ঘর লাগবে 5টি, যেহেতু 1 একটি আছে বাকি 4টি শূন্য লাগবে। দেখো এর আগে আসবে দশমিক, আর দশমিকের আগের ঘর ফাঁকা থাকলে আমরা একটা শূন্য দিয়ে নিই। দেখো এটি হচ্ছে তোমার দশমিক রূপে প্রকাশ, অর্থাৎ 0.000001। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করে আমার সাথে আছো, আশা করি বুঝতে পেরেছো। খুব ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আশা করি দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, নেটওয়ার্ক ভালো আছে আজকে। তাহলে এটি হচ্ছে আমাদের সাধারণ দশমিক রূপে প্রকাশ। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, সেটি হচ্ছে যে কোনো সংখ্যাকে যখন একের পরে শুধু শূন্য দিয়ে ভাগ করবে তখন একদম সহজ পদ্ধতিতে ভাগ করবে। সেটি হচ্ছে যে একের পরে যে কয়টি শূন্য থাকবে ঠিক সেই কয় ঘর বামে দশমিক চলে আসবে। তাহলে এখানে ঘর আছে একটি, বাকি 4টি ঘর দিয়ে আমরা এই যে 5 ঘর আগে দেখো মোট 5 ঘর আগে দশমিক দিয়েছি। দশমিকের আগে যদি ফাঁকা থাকে তাহলে সেখানে একটি শূন্য দেবে। আর যদি ওখানে দশমিক থাকতো তাহলে আমরা দশমিক যেখানে থাকবে ঠিক সেই বিন্দু থেকে কিন্তু 5 ঘর বামে যাইতো। তা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে গ। দেখো 12 গতে দেখো দেওয়া আছে দেখো খুব সহজ বিষয় দেওয়া আছে। দেখো 2.53 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4। দেখো এখন প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 কে আমরা স্বাভাবিক সংখ্যায় লিখব। 10 টু দি পাওয়ার 4 সমান 1 এর পরে 4টি শূন্য। প্রথমে আছে 2.53 ইন্টু 1 এর পরে 4টি শূন্য। দেখো 10 টু দি পাওয়ার 4 কে আমরা স্বাভাবিক আকারে লিখলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যার সাথে এই সংখ্যাটি গুণ করতে হবে। দেখো তোমরা জানো যে আমরা একটু আগে ভাগেরটি দেখেছি, ভাগের সহজ পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয় এবং সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় এই বিষয়ে কিন্তু তোমরা একেবারে প্রাইমারি স্টেজে 4-5 থেকে শিখে এসেছো। আশা করি সেই বিষয়গুলি তোমাদের মনে আছে যে এখানে একের পরে যে কয়টি শূন্য থাকবে সহজ পদ্ধতিতে গুণ করতে হলে এই সংখ্যার পরে কিন্তু সেই শূন্যগুলো বসানো হয়। এটা একটি পদ্ধতি। আর একটি পদ্ধতি হচ্ছে যে দশমিক ভগ্নাংশকে যদি একের পরে শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে যে কয়টি শূন্য থাকে দশমিক বিন্দু সেই কয় ঘর ডানে চলে যায়। দুইটি পদ্ধতিতে তুমি করতে পারো। সেটি হচ্ছে এখানে যেহেতু একের পরে 4টি শূন্য আছে তাহলে দশমিক বিন্দু এই যেখানে আছে এখান থেকে ডান ঘর 4 ঘর ডানে চলে যাবে। আর আরেকটি পদ্ধতি হচ্ছে যে এই সংখ্যার পরে 4টি শূন্য বসানোর পরে তারপরে ডান পাশ থেকে 2 ঘর পরে শূন্য তুমি দশমিক বসাইতে পারো। তুমি দুই পদ্ধতিতেই করতে পারো। এখানে দেওয়া আছে দেখো সংখ্যাটি হচ্ছে 253, এরপরে 4টি শূন্য চলে আসবে। এই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। এখন দেখতে হবে যে কয় ঘর আগে দশমিক আছে। দেখো ডান থেকে 1 2 ঘর আগে দশমিক আছে 1 2 2 ঘর আগে দশমিক দিয়ে দাও। এখন দেখো দশমিকের পরে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে তাহলে শূন্য রাখার কোনো প্রয়োজন আমরা অনুভব করি না। তাহলে এই ক্ষেত্রে আমরা এটিকে লিখতে পারি 25300। দেখো এটি হচ্ছে आंसर। আশা করি বুঝতে পেরেছো। এই তুমি কিন্তু সহজ পদ্ধতিতে এভাবে এই লাইনের পরে সরাসরি এই লাইনে লিখতে পারতে।
যে এখানে যেহেতু একের পরে 4টি শূন্য আছে, তাহলে 0.4 ঘর ডানে চলে যাবে, এখানে আছে 2 ঘর, বাকি 2 ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে। তুমি একবারে এখান থেকে এখানেও লিখতে পারো, এই লাইন থেকে এই লাইনেও লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো, তুমি যেভাবে করো সেভাবেই সঠিক হবে। হ্যাঁ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকে বোর্ড একদম নিট অ্যান্ড ক্লিন আছে। হ্যাঁ, যারা সংযুক্ত হয়েছে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখো এখন তোমাদের ঘ এবং ও এই দুইটি গাণিতিক সমস্যার যে কোনো একটি, দুইটি একই রকম, আমি যে কোনো একটি সমস্যার সমাধান করে দেখাবো। দেখো ও নম্বরটা একটু বড়, এটি করে দেখাবো, আর বাকিটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় কাজ করবে এটি। দেখো এটি হচ্ছে ও নম্বরে দেওয়া আছে 3.12 ইন্টু 10 ইনভার্স 5। দেখো আবার সেই 10 ইনভার্স 5, তাহলে এখানে দেখো এটিকে আমরা লিখতে পারি 3.12 ইন্টু, এই সূচকের নিয়ম অনুযায়ী এটিকে আমরা লিখতে পারি 1/10⁵। দেখো এখন 1 আর 3.12 গুণ করলে 3.12, আর নিচে 10⁵ অর্থ 1 এর পরে 5টি শূন্য, 1 2 3 4 5। দেখো একটু আগেই বললাম যে একের পরে যে কয়টি শূন্য থাকবে, এখন কিন্তু ভাগ করছি আমরা, 3.12 দিয়ে ভাগ করেছি। দেখো আগে 2 নম্বরে যেটি করেছিলাম ঘতে, সেটি হচ্ছে কোনো দশমিক ছিল না, একেবারে ডানের থেকে 5 ঘর বামে গিয়েছিল, এখানে কিন্তু দশমিক বিন্দু আছে। তাহলে এখানে তোমার শূন্য আছে 1 2 3 4 5, তাহলে দশমিক বিন্দু যেখানে আছে ওইখান থেকে 5 ঘর বামে যাবে, তাহলে এখানে 1 ঘর আছে, বাকি যে 4 ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার এখানে প্রথমে শূন্য দশমিক, আমি 4টি শূন্য নিব। দেখো এখানে 4টি শূন্য, তারপরে হচ্ছে 3 1 2। দেখো দশমিক বিন্দু ছিল এখানে, এখানে ছিল, এর 5 ঘর আগে চলে আসছে, 1 2 3 4 5। দেখো 5 ঘর আগে চলে আসছে, এর অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ ধন্যবাদ যারা কমেন্ট করে জানিয়ে দিচ্ছে যে বুঝতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, এখন দেখো এটি ছিল আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে প্রকাশ ছিল, সেটিকে সাধারণ দশমিক আকারে প্রকাশের কথা বলা ছিল, সেটি আমরা করে দেখালাম। এখন আমরা চলে যাব 13 নম্বর। তো আমরা সেদিন ক্যালকুলেটর ব্যবহার না করে পূর্ণক বের করেছিলাম, মনে আছে তোমাদের সে বিষয়গুলি। এখন 14তে চলে যাব, আজকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো। হ্যাঁ বন্ধুরা, এখন এই কাজটি করতে হলে তোমাদেরকে অবশ্যই আমার সাথে এরকম একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, একটি সচল সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। আশা করি তোমাদের সাথে আছে। তা আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে দেখব যে কিভাবে সাধারণ লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করে। আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াও কিন্তু লগের পূর্ণক নির্ণয় করেছি। আজকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সাধারণ লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি প্রথম দিনে তোমার লগের পূর্ণক নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আমরা পূর্ণক বেরও করে দেখিয়েছি। এরপরে হচ্ছে অংশক নিয়ে মনে হয় খুব বেশি কথা বলা হয় নাই। অংশক হচ্ছে তোমার এই অংশকটা হতে হবে 1 এর থেকে ছোট। অবশ্যই সাধারণ লগের যে অংশক আমরা বের করব সেটি 1 এর থেকে ছোট হতে হবে এবং এটা একটি অমূলদ সংখ্যা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা সরাসরি চলে যাই। আমাদের প্রথমে দেওয়া আছে যে 14 পথে দেওয়া আছে 27, 14 পথে দেওয়া আছে 27। এই 27 এর সাধারণ লগ তোমরা জানো যে লগ কিন্তু দুই ধরনের, একটি হচ্ছে সাধারণ লগ আর একটা হচ্ছে ন্যাচারাল লগ, অর্থাৎ কমন লগারিদম, আর একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। আশা করি তোমাদের মনে আছে বিষয়গুলি। হ্যাঁ, ন্যাচারাল লগারিদম যেটাকে আমরা স্বাভাবিক লগারিদম বলে থাকি, আর কমন লগারিদম যেটি সেটিকে আমরা বলে থাকি সাধারণ লগারিদম। এই সাধারণ লগারিদম যেটি, সেটি চেনার উপায় হচ্ছে এই সাধারণ লগারিদমের ভিত্তি সবসময় 10 ধরা হয়, সাধারণত 10 ধরা হয়। আর ন্যাচারাল লগারিদম যেটি, সেটির ভিত্তি ধরা হয় হচ্ছে ই, এবং ই এর কিন্তু একটি নির্দিষ্ট মান আছে পায়ের মতো, আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে।
এখন দেখো আমরা এই 27 এর সাধারণ লগারিদম অর্থাৎ 10 ভিত্তিক লগারিদমের মান বের করব। এখানে আমাদের দেখো প্রথমে দেওয়া আছে 27, তা আমাদের এটা হচ্ছে log 27। দেখো যখন কোনো ভিত্তি উল্লেখ না থাকে তখন সেটিকে আমরা সাধারণত 10 ভিত্তিক লগারিদমে ধরে থাকি। এখন এই 27 এর লগারিদমের মান বের করতে হলে তোমাকে এখন একটি ক্যালকুলেটর লাগবে। আশা করি তোমাদের সাথে ক্যালকুলেটর আছে, তোমরা এই ক্যালকুলেটর হাতে নাও। দেখো এখানে প্রথমে হচ্ছে তোমার এই যে যদি অন করা না থাকে তোমাকে প্রথমে অন করে নিতে হবে। অন করে নিয়ে দেখো এখানে তোমাদের এইখানে দেখো লগ এবং লন দুইটি পাশাপাশি দেওয়া আছে। দেখো লগ আর হচ্ছে লন। দেখো লনটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, অর্থাৎ ন্যাচারাল লগারিদম ই ভিত্তিক লগারিদম যখন আমরা বের করব তখন হচ্ছে লন ব্যবহার করব। আমি কিন্তু এটি দেখিয়েছিলাম যে ন্যাচারাল ই ভিত্তিক লগারিদমকে লন বলা হয়। আর সাধারণ লগারিদমের জন্য লগ এলওজি লগ দেওয়া আছে। দেখো প্রথমে তুমি লগ দেখো প্রেস করো, লগ এর পরে দেখো তুমি ইচ্ছা করলে ব্র্যাকেট দিতে পারো। কারো কারো ক্যালকুলেটরে সরাসরি ব্র্যাকেট চলে আসে, লগ প্রেস করার সাথে ব্র্যাকেটও চলে আসে। আর যদি তোমার লগ না আসে তুমি এখানে ব্র্যাকেট ছাড়া দিলেও মান আসবে, আবার ব্র্যাকেট দিলেও মান আসবে, তো তুমি ব্র্যাকেট দিয়েও আনতে পারো। এখানে লগ হচ্ছে দেখো 27, এখানে তুমি এখন 27 টাইপ করো 27, তুমি ব্র্যাকেট দিতে পারো। দেখো এইভাবে ইকুয়াল দাও অথবা অ্যানসার দাও, দেখো মান চলে আসছে। দেখো 1.43136 অনেকগুলো নাম্বার আসছে। তা আমরা সাধারণত লগের পূর্ণক এবং অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমরা 5 ঘর পর্যন্ত ব্যবহার করে থাকি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো এটি মান চলে আসছে। দেখো 1.43136। এটা হচ্ছে অংশক নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত দশমিকের পর 5 ঘর পর্যন্ত নেওয়া হয়। আশা করি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটি আনতে পেরেছো। একদম সহজ বিষয়। দেখো এখানে পূর্ণ অংশ হচ্ছে, দেখো প্রথমে দশমিকের আগে যে অংশটি আছে এটি হচ্ছে পূর্ণ অংশ, পূর্ণ। এখানে পূর্ণ হচ্ছে 1, আর এই দশমিকের পরের যে অংশটি আছে এটি হচ্ছে অংশ। দেখো দশমিকের পরের অংশটি কিন্তু অবশ্যই 1 থেকে ছোট, অর্থাৎ 0.4 সামথিং, এটা কিন্তু অবশ্যই 1 থেকে ছোট। আমি অংশকের ক্ষেত্রে বলেছিলাম যে অংশকটি অবশ্যই সাধারণ লগারিদমের যে অংশক আমরা বের করি সেটা অবশ্যই 1 থেকে ছোট হবে এবং অবশ্যই এটি একটি অমূলক সংখ্যা হবে। এখানে কিন্তু আরো কিছু সংখ্যা ছিল, এখানে আরো কিছু সংখ্যা ছিল, যেহেতু এই সংখ্যাগুলো নির্দিষ্ট নয় সুতরাং এটি অমূলক সংখ্যা। তোমরা বাস্তব সংখ্যা থেকে অমূলক সংখ্যার ধারণা পেয়েছো। তাহলে আমরা সরাসরি দেখো এখন আমাদের যে মানটি বের করতে বলছে সেটি হচ্ছে log 27 এর পূর্ণক আর হচ্ছে অংশ। তাহলে দেখো সুতরাং log 27 এর পূর্ণক হচ্ছে 1 এবং এই পূর্ণক বাদে বাকি যে অংশ আছে সেটি হচ্ছে অংশক হচ্ছে তোমার 0.43136। দেখো এটি হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে তুমি সহজেই বুঝতে পারছো। হ্যাঁ কাজলের প্রবলেম হচ্ছে। লগ, হ্যাঁ কাজল দেখো তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরের উপরে এখানে লগ দেওয়া আছে। দেখো এখানে যে লগ লন অনেকগুলো সাইন কজের উপরেই দেখো থাকার কথা, সাইন কজের উপরে দেখো লগ লন দেওয়া আছে। তুমি একটু খুঁজে দেখো, তোমার যদি সাইন্টিফিক ক্যালকুলেটর হয়ে থাকে তাহলে এটি থাকার কথা। এলওজি লগ দেখো, এই যে ক্যালকুলেটরটি দেখো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এই যে এখানে দেখো এলওজি দেওয়া আছে, দেখো এলওজি তারপরেই এল এন দেওয়া আছে লন। একটি হচ্ছে এলওজি লগ আর একটি হচ্ছে এল এন লন। দেখো দেখো আশা করি পাবে, কারণ এখানে সরাসরি দেওয়া আছে এবং সাইন্টিফিক ক্যালকুলেটর হলে সেখানে অবশ্যই লগ দেওয়া থাকার কথা। একটু চেষ্টা করো, দেখো খুঁজে পাবে। তাহলে এটি ছিল হচ্ছে লগের অংশক এবং পূর্ণক এবং অংশক নির্ণয়। তা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে যেহেতু আমাদের এখানে দশমিকের আগের ঘর ফাঁকা থাকলে আমরা বলেছি যে একটি শূন্য দিয়ে নেব, তাহলে 0.43
136, এটি হচ্ছে হলো পূর্ণক আর এটি হচ্ছে অংশক। হ্যাঁ, থ্যাংক ইউ কাজল, খুঁজে পেয়েছো, ধন্যবাদ। হ্যাঁ দেখো, তাহলে এই যে আমরা একটি মান বের করে দেখালাম, ঠিক একইভাবে তোমরা খ নম্বর ঠিক একইভাবে করতে পারবে, শুধুমাত্র লগ প্রেস করে যে মান দেওয়া থাকবে ওই মানটি বের করতে হবে। এখন আমি একটু চলে যাব, দেখো গতে চলে যাব। দেখো খ নম্বরটা তোমাদের হোমওয়ার্ক, আমি এখন একটু গতে চলে যাব। দেখো গতে দেওয়া আছে হচ্ছে তোমার 1.405। দেখো আমরা সরাসরি লিখবো লগ, যেহেতু লগের পূর্ণক এবং অংশক বের করতে বলছে, তাহলে লগ 1 পয়েন্ট কত দেওয়া আছে 405। দেখো বন্ধুরা, সরাসরি তুমি লগ, দেখো তুমি লগ প্রেস করো, দেখো এখানে দেওয়া আছে লগ, এই যে আমি লিখলাম লগ, এরপরে দেখো 1 পয়েন্ট, এই যে আমি লিখলাম 1.405। দেখো এখন অ্যান্সার বা ইকুয়াল দাও, দেখো মান চলে আসছে 0.14767। এরপরে আরো বেশ কিছু মান আছে, তুমি ইচ্ছা করলে মানগুলো নিতে পারো। দেখো এখানে যে মানগুলো আসছে, দেখো আমি লিখছি 0.14767। দেখো আরো কিছু মান আছে, আমরা সচরাচর 5 ঘর লিখি দশমিকের পরে। হ্যাঁ, সামান্তা কাজলকে বোঝানোর চেষ্টা করছো, কাজল বুঝতে পেরেছে, ধন্যবাদ, কাজল খুঁজে পেয়েছে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দশমিকের পূর্বে দেখো এখানে যে পূর্ণক, এখানে পূর্ণক কিন্তু এখন কিন্তু শূন্য, কারণ এখানে দেখো প্রথমে দশমিকের আগে যে অংশটি থাকবে এটি হচ্ছে পূর্ণক, এখানে পূর্ণক কিন্তু শূন্য, আর বাকি যে অংশটি আছে সেটি হচ্ছে অংশক। তাহলে দেখো সুতরাং লগ 1.405 এর পূর্ণ শূন্য এবং অংশক, সরি আমি আগেরটা কিন্তু অংশক লিখি নাই ভুলে, এখানে তোমরা একটু অংশক লিখে নিও, এটা হচ্ছে অংশক, এবং অংশক হচ্ছে 0.14767। দেখো আশা করি বুঝতে পেরেছো। সরি দিশা, আসলে তোমরা যদি নিজেদের আইডি দিয়ে জয়েন হতে তাহলে ভুলগুলো হতো না। আচ্ছা সরি। দেখো তাহলে এটি হচ্ছে তোমার গ পর্যন্ত তুমি এইভাবে করতে পারবে। দেখো ঘ থেকে হচ্ছে তোমাদের একটু আলাদাভাবে করতে হবে। দেখো তুমি ঘ নম্বরে দেখো দেওয়া আছে 0.0456। দেখো এখানে তোমার লগের পূর্ণক এবং অংশক বের করতে হবে। দেখো আমরা এখন ঘতে চলে যাব। ক থেকে গ পর্যন্ত দেখো কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঘতে গিয়ে একটু ব্যতিক্রম আসবে, আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আগে তুমি লেখো যে দেওয়া আছে 0.0456, তাহলে ঘতে দেওয়া আছে লগ 0.0456। দেখো এই মানটি দেওয়া আছে 0.0456। হ্যাঁ বন্ধুরা দেখো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে তোমরা লগ প্রেস করো। দেখো লগের পরে মান দেওয়া আছে 0.0456 ইকুয়াল দাও। দেখো -1 পয়েন্ট, এটির মান আসছে দেখো -1 পয়েন্ট হচ্ছে 3410
1035 আছে, যেহেতু 3 পরে 5 আছে তুমি 104 লেখো। দেখো শেষ ঘরে আমরা এক বেশি লিখলাম। হ্যাঁ, ধন্যবাদ কাজলকে। দেখো বন্ধুরা, এখন যে কাজটি দেখো, আমি প্রথম ক্লাসে কিন্তু এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমরা লগের পূর্ণক এবং অংশক নির্ণয়ের ক্ষেত্রে পূর্ণক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটু আলোচনা করেছিলাম। সেটি হচ্ছে যে এখন তোমাদের মনে আছে কিনা যে আমি একটি সংখ্যাকে দশমিক বিন্দু বামে এনে এনে দেখিয়েছিলাম যে সেই ক্ষেত্রে দশমিক বিন্দুর বাম পাশে যে কয়টি সার্থক অঙ্ক থাকে সেই কয়টি সার্থক অঙ্কের থেকে এক বিয়োগ করলে আমরা ওই সাধারণ লগের পূর্ণক পেয়েছি। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে কিন্তু লগের পূর্ণক বের করেছিলাম এবং আরেকটি বিকল্প পদ্ধতিতেও কিন্তু লগের পূর্ণক বের করেছিলাম। আশা করি তোমাদের সেটি মনে আছে। সেই ক্ষেত্রে যেটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে যে যখন পাওয়ার যখন সূচক যখন ঋণাত্মক হয়েছিল তখন কিন্তু ওখানে ঋণাত্মক মান যেটি ছিল তার সাথে কিন্তু আবার 1 যোগ করে, অর্থাৎ -2 হলে -3 হয়েছিল, -3 হলে -4 হয়েছিল। অর্থাৎ ওখানে একটি সূত্র এরকম ছিল যে m এরকম ছিল -m+1, অর্থাৎ এখানে m এর মান যা থাকবে তার সাথে 1 যোগ হবে। এরকম এই বিষয়টি আশা করি তোমাদের মনে আছে। তা সেই ক্ষেত্রে দেখো এখন যেহেতু এখানে আমাদের মান আসছে হচ্ছে তোমার এইখানে যেহেতু -1 চলে আসছে পূর্ণকে, তাহলে পূর্ণকে -1 আসলে কিন্তু আমাদের এর সাথে আবার এখানে সেই নিয়ম অনুযায়ী তুমি -m হচ্ছে এখানে তোমার 1 আর তার সাথে 1 যোগ করো সমান হচ্ছে -2। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পূর্ণক হবে হচ্ছে -2। আর এই ক্ষেত্রে অংশক নির্ণয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, এটি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। সেটি হচ্ছে যে এই ক্ষেত্রে অংশক বের করার ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যে ডিজিট থাকবে দশমিকের আগে, যে ডিজিট থাকবে দশমিকের আগের ডিজিট হচ্ছে 1, তোমাদের ঠিক তার পরের ডিজিটটি যোগ করতে হবে এর সাথে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ক্যালকুলেটরে অবশ্যই উঠানো আছে, দেখো যে মানটি উঠানো আছে এই মানটি উঠানো আছে, আমি কিন্তু মুছি নাই। ওর সাথে তুমি যোগ করবা হচ্ছে এর পরের ডিজিট, 1 এর পরের ডিজিট হচ্ছে 2, পরের ডিজিট যোগ করো, দেখো তুমি একটি মান পেয়ে গিয়েছো। অর্থাৎ এইভাবে তোমাকে এই যেগুলো ঋণাত্মক মান আসবে সেই ক্ষেত্রে অংশক বের করার ক্ষেত্রে তোমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ এইখানে যে ডিজিট থাকবে এখানে যদি 1 থাকে তার সাথে 2 যোগ করতে হবে, -1 থাকলে। যদি -2 থাকে তার সাথে 3 যোগ করতে হবে, যদি -3 থাকে তার সাথে 4 যোগ করতে হবে। অর্থাৎ দশমিকের পূর্বে যে ডিজিট থাকবে তার সাথে তার পরবর্তী ডিজিট যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে দেখো আমাদের মান চলে আসছে 0.65896। দেখো এটি হচ্ছে আমাদের অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখো একটি এই জাতীয় একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। তোমাদের উদাহরণ 12তে এই জাতীয় একটু গাণিতিক সমস্যা দেওয়া আছে। তাহলে আমরা এখন দেখো মাইনাস যেটি দেওয়া আছে এখানে যেহেতু -1 আছে এদিকে আমরা লিখতে পারি -1 থাকলে পূর্ণক হবে -2, এটি তোমরা জানো সূত্র অনুযায়ী -2। আর তার সাথে অংশক থাকবে, দেখো এইখানে -2 এর সাথে অংশকটা যোগ করো, অংশকটা এখানে যোগ করে যেটি আসছে সেটি হচ্ছে 0.65896। দেখো দশমিকের পর 4 ঘর। দেখো আমরা কিন্তু পূর্ণক এবং অংশক পেয়ে গিয়েছি। দেখো আর তোমাদের অবশ্যই মনে আছে যে আমরা পূর্ণকের আগে যদি ঋণাত্মক চিহ্ন থাকে অর্থাৎ মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটিকে আমরা বার আকারে লিখি। তাহলে এটিকে আমরা লিখতে পারি এরকম, দেখো 2 বার পয়েন্ট হচ্ছে 0.65896। দেখো আশা করি বুঝতে পেরেছো। একটু কমেন্ট আশা করছি, নতুন বিষয়, সম্পূর্ণ নতুন বিষয়, একটু কমেন্ট আশা করছি তোমাদের কাছ থেকে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমি একটু রিপিট করছি। দেখো এখানে যেহেতু আমাদের ঋণাত্মক মান এসেছে
তাহলে ঋণাত্মক মানের ক্ষেত্রে কিন্তু আমরা একটি সূত্র জানি, আমরা ঋণাত্মক মানের যে পূর্ণক বের করেছিলাম প্রথম ক্লাসে, দেখো তোমাদের অবশ্যই মনে আছে যে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটি সূত্র শিখেছিলাম যে -m+1, অর্থাৎ এখানে যে মানটি থাকবে এইখানে -1 আছে যেহেতু, তাহলে মাইনাস এখানে m হচ্ছে হলো 1 এর সাথে আবার 1 যোগ করতে হবে। এখানে যদি 2 থাকতো 2 এর সাথে, অর্থাৎ প্রত্যেকটার সাথেই 1 যোগ করতে হবে। যদি 1 যোগ করি দেখো এখানে -1 + 1 সমান হচ্ছে -2, অর্থাৎ এখানে -1 থাকলে পূর্ণক হবে -2। আর এই অংশের অংশক বের করার জন্য এখানে তোমার যে ডিজিট থাকবে, দশমিকের পূর্বের যে ডিজিট থাকবে তার পরবর্তী ডিজিট এই সংখ্যার সাথে যোগ করতে হবে। তোমরা যখন ক্যালকুলেটরে, হ্যাঁ ধন্যবাদ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। তোমরা যখন ক্যালকুলেটরে log 0.0456 প্রেস করবা, প্রেস করার সাথে এই মানটা চলে আসবে। এই মানটা না মুছে রেখে দেবে। রেখে দেওয়ার পরে এর সাথে যেহেতু এখানে দশমিকের আগে -1 আছে, এর সাথে যোগ করবে 2, অর্থাৎ 1 এর পরের ডিজিট হচ্ছে 2 যোগ করলে দেখবা এখানে এই মানটি চলে আসবে। দেখো এই এর সাথে 2 যোগ করলে এই মানটা আসবে। আর এখানে তো আমাদের পূর্ণক তো -1 এর পরিবর্তে পূর্ণক হবে -2, তাহলে প্রথমে আমরা লিখলাম -2 প্লাস এর সাথে 2 যোগ করলে যেটি আসবে সেটি হচ্ছে এইটি। এখন দেখো এখানে পূর্ণক হচ্ছে -2, তাহলে -2 কে আমরা লিখি 2 বার, আর এর সাথে দেখো এটা যোগ করলে এটা এইভাবে আসে, অংশটা হচ্ছে 0.65896। এইটাই হচ্ছে তোমার ঋণাত্মক মানের ক্ষেত্রে অংশক এবং পূর্ণক নির্ণয়ের পদ্ধতি। তাহলে দেখো সুতরাং log 0.0456 এর পূর্ণ হচ্ছে 2 বার এবং অংশক হচ্ছে 0.65896। হ্যাঁ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। না 0.2টা না কাজল, 0.1 তো একটাই হবে। ও সরি কাজল, এখানে আমি একটু লিখতে ভুল করেছি। হ্যাঁ ধন্যবাদ, আমি একটু লিখতে ভুল করেছি। এখানে 0.2টা হবে না, কিন্তু ভুল ক্রমে 2টা চলে আসছে। এখানে হচ্ছে 65896, যে 2 বার 0.65896। হ্যাঁ কাজলকে অনেক ধন্যবাদ, আমি একটু ভুল করেছিলাম। এইভাবে আসবে। তাহলে এখানে পূর্ণক হচ্ছে -2 আর অংশক হচ্ছে দেখো এটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ ধন্যবাদ। দেখো এই যাতে আরেকটি সমস্যার সমাধান করলে আমাদের বিষয়টা আরো স্পষ্ট হয়ে আসবে। দেখো এখানে যে আমি একটু বিকল্প পদ্ধতিতে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কেন -2 আর হচ্ছে অংশক কেন এটা আসছে। দেখো আমরা আমাদের যে মান ছিল, দেখো এই বিষয়টিকে কেন আমাদের এখানে কেন পূর্ণক কেন -2 বার বা -2 এবং অংশক কেন এটি আসলো। আমরা প্রথমে যে পূর্ণক বের করেছিলাম আমরা একটু ওই পদ্ধতিতে একটু দেখব। দেখো এখানে আমাদের লগের যে মানটি দেওয়া আছে, দেখো এই মানটিকে আমরা প্রথমে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব। দেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে দেখো এখানে আসে লগ, এই দশমিক বিন্দুকে আমরা এই জায়গায় নিয়ে যাব, তখন আসবে হচ্ছে 4.56। দেখো তোমরা দশমিক এই ভগ্নাংশগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে এখানে যেটি আসে দশমিককে যদি তোমার 3 ঘর ডানে নিতে হয়, 2 ঘর ডানে নিতে হয়, তাহলে তোমাকে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে আবার 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি একটু নিচে দেখানোর চেষ্টা করছি, 0.0456। এই দশমিক বিন্দুকে এখানে নিতে হলে তোমাকে এটিকে 0.0456 এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে দশমিক এইখানে চলে যাবে। একবার সার্থক অঙ্কের পরে দশমিক নিতে হবে। আমরা কিন্তু প্রথম ক্লাসে এটি করিয়েছিলাম। আমি তারপরে তোমাদের সুবিধার্থে আমি একটু রিপিট করছি। আর এটিকে ভাগ করতে হবে দেখো 100 দিয়ে, যেহেতু 100 দিয়ে গুণ করছে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে দশমিক চলে যাবে এইখানে।
আমাদের থাকবে হচ্ছে এখানে 4.56 ভাগ হচ্ছে হলো এখানে যেহেতু 100 আছে আমরা এটাকে 10 স্কয়ার লিখতে পারি। এটাকে প্রথম শুরুতে নিয়ে আসলে দেখো 4.56 ইনটু হচ্ছে 10 ইনভার্স 2। দেখো এটি হচ্ছে আমাদের এই এই ভগ্নাংশের বৈজ্ঞানিক রূপে প্রকাশ। তাহলে এটিকে আমরা একবারে এটি লিখতে পারি। দেখো তোমরা তোমাদের বোঝার সুবিধাতে প্রয়োজনে তোমরা এটা নোট রাখতে পারো। তাহলে একবারে আমি এটিকে লিখলাম এত ইনটু 10 ইনভার্স 2। দেখো তো লগ এর সূত্র অনুযায়ী তোমরা জানো এটিকে যদি m ধরো এটিকে n ধরো log mn সমান log m প্লাস log n। তাহলে এটিকে আমরা লিখতে পারি দেখো log m m হচ্ছে 4.56 প্লাস log n হচ্ছে এটি log n হচ্ছে 10 স্কয়ার 10 ইনভার্স 2। দেখো এখন এইটার log এর মান বের করো তুমি। দেখো তোমাদের ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটরে দেখো এখানে তো লেখো log 4.5 এই যে log 4.56 ইকুয়াল দাও। দেখো মান চলে আসছে দেখো 0.65 প্লাস দেখো এই ক্ষেত্রে পাওয়ার থাকলে সেটি লগের প্রথমে চলে আসে। তাহলে এখানে হচ্ছে তোমার -2 আর হচ্ছে হলো log 10। আমি তো প্রথমেই বলেছি যে স্বাভাবিক লগারিদমের ভিত্তি সব সময় 10 ধরা হয়। তাহলে log 10 এর এখানে ভিত্তিও 10 আছে। log 10 এর মান হচ্ছে 1। তাহলে এখানে থাকে শুধু এখানে দেখো এখানে দেখো প্রথমে চলে আসছে অংশ 0.65896 আর প্লাসে মাইনাসে -2 ইনটু এটি হচ্ছে 1। তো -2 ইনটু 1 সমান 2। দেখো এই ক্ষেত্রে এই মানটি হচ্ছে তোমার পূর্ণ। আশা করি বুঝতে পেরেছো। আমি কিন্তু প্রথম দিনে এটি কিন্তু n এর মান হিসাবে দেখিয়েছিলাম যে কোনটি পূর্ণ, অর্থাৎ এই যে এখানে 10 এর সূচক যেটি থাকবে সেটি হবে হলো পূর্ণক। এখানে 10 এর সূচক কিন্তু -2। দেখো এখানে পূর্ণক হচ্ছে -2 আর এখানে অংশক হচ্ছে এটা হচ্ছে অংশ। তুমি এভাবেও বের করতে পারবে। তো যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে বলছে তাহলে এটা তো আমরা ক্যালকুলেটর ছাড়াই বের করলাম। তুমি এভাবে বের করে প্রমাণ করতে পারো যে তোমার মানের সাথে ঠিক আছে কিনা। তোমাদের কাছ থেকে কিন্তু আমি একটু কমেন্ট আশা করছি। তো কমেন্ট আশা করছি, শুধু বুঝতে পেরেছো কিনা এই কমেন্টটুকু আশা করছি। হ্যাঁ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আমি কিন্তু বিকল্পভাবে অর্থাৎ আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করেছিলাম, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশের মাধ্যমে কিন্তু আমরা এখানে পূর্ণক এবং অংশক বের করে দেখিয়েছি। এই অংশটি কিন্তু পূর্ণক অংশ আর এটি হচ্ছে অংশ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবং আমাদের কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু এই মানটি এসেছিল। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কৌশল অবলম্বন করতে হয়েছিল। সেটি হচ্ছে এই ঋণাত্মক মানের ক্ষেত্রে কিন্তু সরাসরি যে মানটি আসে, যেমন ধনাত্মকের ক্ষেত্রে আমরা সরাসরি যেভাবে পূর্ণক এবং অংশক লিখে থাকি, কিন্তু ঋণাত্মক মান আসলে কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটরে সেই মানটি লিখতে পারবো না। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অংশকের ক্ষেত্রে পরবর্তী ডিজিট যোগ করতে হবে অংশ বের করার ক্ষেত্রে। আর হচ্ছে পূর্ণক হচ্ছে ওখানে মাইনাসের যে মানটি থাকবে তার সাথে 1 যোগ করে নিতে হবে। অর্থাৎ -1 থাকলে -2 হবে, -2 থাকলে -3 হবে, -3 থাকলে -4 হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই জাতীয় আরেকটি সমস্যার সমাধান করলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। আমরা এখন একটু পরবর্তী সমস্যায় চলে যাব। দেখো তোমাদের ও নম্বরে দেওয়া আছে 0.000673। দেখো ও নম্বরে দেওয়া আছে। তাহলে log 0.000673 হ্যাঁ 673। হ্যাঁ বন্ধুরা, যে কাজটি করব আমরা ক্যালকুলেটরের সাহায্যে যেহেতু কাজ করছি, আমরা এখন ক্যালকুলেটরে দেখো লগ প্রেস করব। এরপরে প্রেস করব হচ্ছে 0.000000, তারপরে হচ্ছে 673। হ্যাঁ তোমরা আমার সাথে প্রেস করে এখন ইকুয়াল দাও। দেখো এখানে মান চলে আসছে।
এখানে আসছে দেখো -4.17198 দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ঋণাত্মক মান আসছে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকে। দেখো এখন আমরা বলেছিলাম যে যেটা আমরা অংশক নির্ণয় করব, অংশক নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে যে দশমিকের আগে যে ডিজিট আছে দেখো ডিজিট হচ্ছে 4, এর সাথে আমরা 5 যোগ করব। তাহলে এখানে তোমাদের যে মানটি দেওয়া আছে এর সাথে 5 যোগ করো, +5 ইকুয়াল দেখো 0.82। দেখো এখানে প্রথমে যে মানটি দেওয়া আছে এটা হচ্ছে -4 প্লাস হচ্ছে 0.82828001 দেখো 82801। এখানে যেহেতু 1 এর পরে 5 আছে তাহলে একবারে তুমি 2 লেখো। এটি হচ্ছে দেখো অংশক চলে আসছে। আর এখানে পূর্ণকের ক্ষেত্রে দেখো যেটি বলেছিলাম আমরা এখানে দেখো এখানে সরাসরি আমাদের মান চলে আসছে। আমি একটু আবার প্রেস করছি, দেখো এখানে আমাদের দেওয়া আছে log 0. মানটি দেওয়া আছে হচ্ছে 0.003000 আর দেওয়া আছে হচ্ছে 673 দেখো এখানে আমি একটু ভুল করেছি, এটা আমাদের মান এখানে আসবে হচ্ছে -3, কারণ আমি হচ্ছে 0 একটি কম দিয়েছিলাম। দেখো এখানে -3 দেখো 3.17198। আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, এখানে আমার একটু প্রেসে ভুল হয়েছিল, আমি একটু মাইনাস কম দিয়েছিলাম। এখন দেখো আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে এখানে যখন -3 আসবে, দেখো -3 আসলে তার সাথে আমি বলেছি যে আবার তার সাথে 1 নিতে হবে। তাহলে 1 নিলে কত আসবে? -4। এটি হচ্ছে হলো পূর্ণ। আর এইখানে যে মানটি থাকবে এর সাথে এখানে যে ডিজিট আছে তার পরের ডিজিট যোগ করতে হবে। দেখো আমাদের পরেরটা এখানে যে ডিজিট আছে 3, 3 এর পরের ডিজিট হচ্ছে 4, তাহলে এর সাথে যোগ করো +4, যোগ করলে দেখো 0.82802। দেখো আশা করি আমার ক্যালকুলেটরের সাথে তোমাদের মানও মিলবে, কারণ একই মান আসবে। এখন দেখো এই ক্ষেত্রে এটা পূর্ণ হয়ে গেল হলো -4, আর এখানে এইটার সাথে পরের ডিজিট যোগ করার ফলে আমরা অংশক পেয়ে গেলাম। তাহলে এটিকে আমরা এখন লিখতে পারি দেখো 4 বার পয়েন্ট হচ্ছে 82802। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে পূর্ণক হচ্ছে 4 বার আর অংশক হচ্ছে এটা। তাহলে দেখো সুতরাং তবে লগারিদমের তোমার ক্যালকুলেটরে প্রেস করার ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ এই যে দশমিকের আগে যে শূন্য আছে, শূন্যটি কিন্তু তোমাকে দিতে হবে, তা নাহলে কিন্তু মান উলটপালট হয়ে যাবে, যেটা আমার এই মাত্রই হয়েছে। আমি কিন্তু এই শূন্য বাদ দিয়ে দিয়েছিলাম, যে কারণে কিন্তু আমার এখানে 4 চলে আসছে। এজন্য কোনো একটা ডিজিট এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই তুমি লগের ক্ষেত্রে ঠিক সেভাবেই টাইপ করবা, তা নাহলে কিন্তু মান উলটপালট আসতে পারে মানে আসবেই। এটা যেভাবে আছে সেভাবেই টাইপ করতে হবে। লেখো সুতরাং log 0.000673 এ পূর্ণ হচ্ছে 4 বার
দেখো কেন 4 বার হলো 3 -3 পরিবর্তে কেন -4 বা 4 বার হলো, আমি কিন্তু একটু আগেই তোমাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশের মাধ্যমে লগ নির্ণয়ের মাধ্যমে কিন্তু সেটি দেখিয়েছি। ঠিক একই ভাবে কিন্তু এই মানটিও আসবে। তবে এই ক্ষেত্রে যখন ঋণাত্মক মান আসবে তখন তার সাথে এখানে -3 আসলে -4 লিখবে, -4 আসলে -5 লিখবে, এবং এইখানে যে মানটি আসবে তার সাথে এইখানে দশমিকের আগে যে ডিজিট থাকবে, অর্থাৎ যদি 2 থাকে তাহলে 3 যোগ করবা, 3 থাকলে 4 যোগ করবা, 1 থাকলে 2 যোগ করবা, অর্থাৎ পরবর্তী ডিজিট যোগ করলে তুমি অংশ পেয়ে যাবে। এই বিষয়টি কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে পূর্ণক হচ্ছে 4 বার এবং অংশক হচ্ছে 0.82802। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ কাজল ধন্যবাদ। আমি প্রেসে ভুল করেছিলাম, আমি ক্যালকুলেটরে টিপতে ভুল করেছিলাম, যে কারণে আমার মান -4 চলে এসেছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা। আমি এখন তোমাদের 15 নম্বর গাণিতিক সমস্যায় চলে যাব। দেখো একটু ঝটপট যাব, একই টাইপের। এখানে বলছে গুণফল বা ভাগফলের সাধারণ লব আসন্ন 5 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর 5 ঘর লিখতে হবে। এটা আমরা যে গুণফল এবং ভাগফল দেওয়া আছে সরাসরি আমরা এই মানটি বের করব। এখন দেখো তাহলে খুব সহজেই করতে পারবো। আমরা যেহেতু ক্যালকুলেটরের সাহায্যে করেছি, আমরা ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে সূত্রের সাহায্যে মান বের করব, তারপরে ক্যালকুলেটর ইউজ করে মান বসিয়ে দেবো। দেখো আমাদের 15 কতে বলা আছে 5.34 15 ক বলা আছে। দেখো 5.34 ইনটু দেওয়া আছে 8.7 ইনটু 8.7। দেখো এই গুণফল বা ভাগফল, এটি তো গুণফল বা ভাগফলের সাধারণ লগ নির্ণয় করতে হবে। তো সাধারণ লগ তো তোমরা জানো 10 ভিত্তিক লগারিদম, তার 10 ভিত্তি 10 আর লেখার প্রয়োজন নেই। যদি লগের কোনো ভিত্তি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভিত্তি 10 ধরে নিই। তাহলে এটিকে আমরা লিখতে পারি, দেখো সমাধান লিখে লেখো, কারণ যেহেতু ওইটা দেওয়া আছে। সমাধানে দেখো লগ 5.34 ইনটু হচ্ছে 8.7। দেখো লগের সূত্র তোমরা জানো, লগ m n, লগ m ইনটু n সমান লগ m প্লাস লগ n, এই সূত্র তোমাদের জানা আছে। তাহলে আমরা ওই সূত্র লিখে ফেলবো। দেখো লগ m হচ্ছে 5.34 প্লাস লগ n হচ্ছে 8.7। দেখো এখন আমরা সরাসরি ক্যালকুলেটরে মান বের করে ফেলবো। আশা করি করতে পারবে। দেখো লগ 5.34, এই যে আমি প্রেস করলাম লগ, এরপরে 5.34, দেখো মান চলে আসছে। দেখো 0.5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, অর্থাৎ দশমিকের পর 5 ঘর। 0.72754 দেখো 4 এর পরে 1 আছে, যে কারণে আমরা 4ই নিলাম। প্লাস হচ্ছে লগ 8.7, দেখো আবার লগ 8.7 ইকুয়াল দাও। দেখো 0.951 দেখো, সরি 1 এর পরে 9 আছে, তাহলে 952 লেখো। দেখো এটা হচ্ছে 5 দশমিক স্থান পর্যন্ত। এখন এই দুইটি যোগ করো। হ্যাঁ দেখো এই দুইটি যোগ করলে তুমি মান পেয়ে যাবে। দেখো এখন যোগ করো। দেখো তোমার দেওয়া আছে হচ্ছে 0.72754 প্লাস হচ্ছে 0.93952 দেখো আমাদের মান চলে আসছে 1.66706। আশা করি বুঝতে পেরেছো, নেট একদম ক্লিয়ার। তাহলে আমাদের মান চলে আসছে দেখো 1.66706, এটি আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা।
একদম সহজ বিষয়। দেখো প্রথমে তুমি লগের সূত্র অ্যাপ্লাই করবে, তারপরে ক্যালকুলেটর ইউজ করে মান বের করে 5 দশমিক স্থান পর্যন্ত মান নিয়ে যোগ করে দেবে। তো মান নেওয়ার ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে এই 5 ঘরের পরে যদি 5 বা 5 এর থেকে বড় সংখ্যা থাকে তাহলে এই ক্ষেত্রে যা থাকবে তার সাথে এক বেশি নেবে। এখানে যেমন আমাদের 1 ছিল, 1 এর পরে 9 ছিল, আমরা এখানে 2 নিয়েছি। এই বিষয়গুলো তো তোমাদের জানা আছে। এরপরে দেখো আরেকটি গুণের বিষয় আছে, ওটি তোমরা বের করবে। তো ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের ঋণাত্মক মান আসতে পারে। যদি ঋণাত্মক মান আসে তাহলে তোমরা যে আগের পদ্ধতি অনুযায়ী পরের ডিজিট যোগ করে মান বের করে নেবে। আশা করি বুঝতে পারবে। এখন আমি আর সর্বশেষ ঘ নম্বরটা তোমাদের একটু করে দেখাবো। খ এবং গ তোমাদের হোমওয়ার্ক। ঘ নম্বরটি আমরা এখন একটু দেখাবো। দেখো ঘতে বলা আছে 0.1996, ঘতে দেওয়া আছে 0.1996 19926 সরি 19926 ভাগ হচ্ছে, আমরা একটি গুণের করেছি আর ভাগের শেষেরটা করব, আর হচ্ছে 32.4। দেখো তাহলে আমরা সমাধান করি, একটা লগ, সাধারণ লগ নির্ণয় করব এই ভাগফলের। তাহলে দেখো লগ এখানে দেওয়া আছে 0.19926 ভাগ হচ্ছে 32.4। দেখো ভাগের ক্ষেত্রে আমরা জানি log m ভাগ n সমান log m মাইনাস log n, তোমরা এই সূত্রগুলো জানো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি log m হচ্ছে 0.19926 মাইনাস হচ্ছে log n, log n হচ্ছে 32.4। এখন আমরা ক্যালকুলেটরে মান বের করব। দেখো নবাব আল লিখেছে ইমরান, কমেন্ট করে হচ্ছে বুঝো নাই। কি বুঝো নাই আমি তো বুঝতে পারি নাই, কি বুঝো নাই একটু পরিষ্কার করে বললে বুঝতে পারবো আর কি। দেখো এই ক্ষেত্রে আমি আবার বলছি, এটা হচ্ছে লগের সূত্র, সূত্রটি হচ্ছে log m মাইনাস log n। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সূত্র তোমার জানার কথা না, তোমাকে আগে সূত্র জানতে হবে, সূত্র না জানলে হঠাৎ করে বোঝা যাবে না। আমি তোমাকে নতুন দেখছি, তো এখানে তোমাকে অবশ্যই লগের সূত্র জানতে হবে। লগের সূত্র হচ্ছে log m ভাগ n সমান log m মাইনাস log n, এটি হচ্ছে লগের সূত্র। এখন আমরা লগের মান বের করব। দেখো log প্রেস করো, তার সাথে হচ্ছে 0.0 বাদ দিয়ে যেন না হয় 0.1996। দেখো এই যে আমি প্রেস করছি log 0.1926 ইকুয়াল দাও, দেখো মান চলে আসছে -0, মাইনাস মান আসছে কিন্তু খুব সতর্ক, -0.700579 আছে, আমরা একবারে 58 লিখব যেহেতু 7 এর পরে 9 আছে, 5 এর থেকে বড়। মাইনাস এরপর হচ্ছে log 32.4। এখন প্রেস করো log 32.4, এটি প্রেস করো, দেখো মান চলে আসবে, ইকুয়াল দাও। দেখো এখানে আসছে 1.510545, 1.5105। এরপর আছে দেখো 50545 আছে যেহেতু, তাহলে আমরা 55 লিখব। হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ দেখো এখন যেহেতু দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এটার সাথে এটা যোগ করো, যোগ করলে দেখো কত মান আসে। তাহলে প্রথমে মাইনাস আসবে, মাইনাস মানে হচ্ছে প্লাস, কিন্তু যোগের ক্ষেত্রে চিহ্ন মাইনাসই থাকে। এখন এই দুইটা যোগ করো, দেখো
এখানে আসছে হচ্ছে 0.70058 প্লাস হচ্ছে 1.51055। দেখো মান চলে আসছে -2.21। এখানে মান চলে আসছে দেখো 2.21113। দেখো আশা করি বুঝতে পেরেছো। এখন যেহেতু ঋণাত্মক মান আসছে, আমি কিন্তু প্রথমে বলেছিলাম আমাদের মান বের করতে বলছে হচ্ছে লগের সাধারণ লগের মান নির্ণয় করতে বলছে। তা আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে এখানে ঋণাত্মক মান আসলে তার সাথে কিন্তু আমাদের পরের ডিজিট যোগ করে নিতে হবে। দেখো এখানে আমাদের ঋণাত্মক মান আসছে, ঋণাত্মক মানের সাথে পরের ডিজিট যোগ করো। দেখো এখানে মান আসছে হচ্ছে -2.21113। এর সাথে যোগ করতে হবে দেখো পরের ডিজিট 2 এর পরের ডিজিট হচ্ছে 3, তাহলে প্লাস হচ্ছে 3। দেখো আমাদের অংশ চলে আসছে 0.78887। দেখো এটি হচ্ছে আমাদের অংশ। হ্যাঁ, তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? আশা করি বুঝতে পেরেছো। এখন যেটি বলেছিলাম আমরা এই পূর্ণকার অংশ নির্ণয়ের ক্ষেত্রে এখানে যেহেতু পূর্ণ হচ্ছে -2, তাহলে এখানে 3 আসবে, তাহলে 3 বার এটি নিয়ে অনেক আলোচনা করেছি। এর সাথে প্লাস হবে, দেখো এটির অংশ হচ্ছে 0.78887। দেখো আশা করি বুঝতে পেরেছো। এখন এটিকে আমরা একবারে লিখতে পারি। দেখো এখানে 3 বার পয়েন্ট হচ্ছে 78887। এটি হচ্ছে आंसर। আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র ঋণাত্মক মানের ক্ষেত্রেই একটু এই বিষয়টি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ ঋণাত্মক মান আসলে কিন্তু সেই ক্ষেত্রে কেন এখানে ঋণাত্মক মানে যা থাকে তার থেকে কেন এক বেশি হয় সেটি কিন্তু আমি দুই ভাবেই তোমাদেরকে আমি প্রথম ক্লাসেও দেখিয়েছি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশের মাধ্যমে, আজকেও কিন্তু আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশের মাধ্যমে সেটি দেখিয়েছি। এবং আরেকটি পদ্ধতি দেওয়া আছে, সেটি হচ্ছে যে এখানে দশমিকের পরে এবং সার্থক অঙ্কের আগে যে কয়টি শূন্য থাকে সেই কয়টির সাথে 1 যোগ করতে হয়, সেটা একটি নিয়ম আছে, সেটিও প্রথম ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে। তো এই ক্ষেত্রে আশা করি ঋণাত্মক মান আসলে যে ঋণাত্মক মানটি আসবে এটি ক্যালকুলেটরে উঠিয়ে এর সাথে এই দশমিকের আগে যে ডিজিট থাকবে তার পরবর্তী ডিজিট যোগ করলে তুমি অংশ পেয়ে যাবে। আর পূর্ণ অংশ যেটা পূর্ণক থাকবে, পূর্ণক -2 থাকলে -3 হবে বা 3 বার হবে। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্তই তোমাদের সাথে আজকে আমার আলোচনা ছিল। আশা করি লগ সংক্রান্ত বাস্তবে এই যে আমরা গত যে ক্লাসগুলোতে সূচক এবং লগারিদম নিয়ে যত কাজ করেছি, যত ক্লাস করিয়েছি, আসলে এই অধ্যায়টি হচ্ছে একেবারে লগারিদমের বাস্তব অধ্যায়, যেটি অধিকাংশ শিক্ষার্থীরা আসলে এটি সমাধান করতে চায় না, কিন্তু আসলে এটি হচ্ছে তোমার লগারিদমের একেবারে বাস্তব অধ্যায়। অর্থাৎ এখান থেকে তুমি লগারিদমের মান বের করতে পারবে। যেমন পূর্ববর্তী পাঠের থেকে কিন্তু আমরা লগারিদমের বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন সূচক দিয়ে মান বের করেছি, কিন্তু আমরা এইভাবে লগারিদমের বাস্তব মান কিন্তু বের করি নাই। এই অধ্যায়ে কিন্তু আমরা লগারিদমের বিভিন্ন বাস্তব মান বের করে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই মানগুলি বের করতে হয়। তো তোমরা এইগুলো একটু ভালো করে অনুশীলন করবে। আর বিশেষ করে এই ঋণাত্মক মানের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলেছি, এটি অবশ্যই তোমরা তোমাদের নোট খাতা ডান পাশে নোট একেবারে সুন্দর করে এইভাবে এখানে যেখানে গাণিতিক সমস্যাটি করবে ওইখানে ডাইনে এইভাবে নোট লিখে রাখবে, পুরা এমপি অথবা নোট লিখে যে বিষয়টা আমি বলেছি ওইটি, যে দশমিকের আগে যে ডিজিট থাকবে ঋণাত্মক মানের ক্ষেত্রে, দশমিকের আগে যে ডিজিট থাকবে ঠিক তার পরবর্তী ডিজিট এর সাথে যোগ হবে। প্রয়োজনে তুমি এটার সাথে এরকম নোটে এরকম লিখে রাখো যে -2.21113 প্লাস হচ্ছে 3, অর্থাৎ এইটার সাথে +3 করলে তুমি এই অংশ পেয়ে যাবে। আর পূর্ণোক্ত হবে এখানে যা থাকবে তার থেকে এক বেশি। অবশ্য ঋণাত্মকের ক্ষেত্রে আসলে এক কমই বলা যায়, কারণ -2 এর থেকে -3 কিন্তু এক কম। সেই দিক বিবেচনা করলে কিন্তু এক কম হবে। তা আমরা আসলে বলে থাকি ওরকম। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এই বিষয়গুলি বারবার অনুশীলন করবে এবং বাকি যে বিষয়গুলি আছে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। প্রচণ্ড গরম পড়ছে, গরমের মধ্যে সবাই সবার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে সে প্রত্যাশায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।